হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এখন কিন্তু অলমোস্ট প্রায় রাত 12 কয়টা বাজে দেখিনি, 12টা 9 বাজে। এই রাতে আমি এই মুরগি ফ্রিজ থেকে বের করছি, এটাকে রান্না করব। একদম ঠান্ডা হয়ে আছে তাই ভিজিয়ে নিলাম। এখানে আলু পলি নিচ্ছি আলু ভাজি করার জন্য। দেখো চিকন চিকন করে বলতেছি এত রাতে কেন রান্নার আয়োজন। দেখছো আলুগুলা এখানে পলি নিচ্ছি। এই যে এখানে হচ্ছে পানিতে দুধ ভিজিয়ে নিচ্ছি, দিয়ে ফিরনি রান্না করব। ডিপে ছিল, সব ডিপে ছিল। হঠাৎ করে বলা হয়েছে যে কালকে সকালে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আসবে। এখানে গরুর মাংস রান্না আছে, তো মুরগি রান্না হবে, তারপর হচ্ছে আলু ভাজি করা হবে, ডিম ভেজে দেওয়া হবে, পরোটা ভেজে দেওয়া হবে, পিঠা আছে কিছু পিঠা, ওইগুলো ভেজে দেওয়া হবে। কারণ হঠাৎ করে বলছে যে আসবে সকালে 10টার ভিতরে আমাদের বাসায়, তার জন্য এই রাতের বেলা রান্নার আয়োজন। দাঁড়াও আমি তোমাদেরকে টাইমটা দেখিয়ে দিচ্ছি কয়টা বাজে। এই যে দেখো 12:30। বাহিরে একদম অন্ধকার, কুয়াশা ভরা রাত। এই রাতে এখন আমার রান্না করতে হবে। আমি ঝাঁকিতে রেখে দিছি পানিটা ঝরার জন্য, আর এখানে গরম পানি বসাইছি মুরগিটাতে দেওয়ার জন্য যাতে তাড়াতাড়ি নর্মাল হয়। আর এই যে এখানে পেঁয়াজ আগে থেকে ছিলানো ছিল, আমরা সবসময় পেঁয়াজ ছিলিয়ে ফ্রিজে রেখে দিই পলিতে করে। এই যে এখন পেঁয়াজগুলোকে কেটে নিব। এই যে দেখো তাড়াতাড়ি নর্মাল হওয়ার জন্য গরম পানি দিয়ে দিতেছি যাতে মুরগিটা তাড়াতাড়ি নর্মাল হয়ে যায়। এখানে আলু ভাজিটা রান্না করে ফেলছি, হলুদ দিইনি, সাদা করে রান্না করছি। সকালে আর একটু মানে করা হবে, রান্না করা হবে, জাস্ট একটু হাফ বয়েল করছি আর কি, অর্ধেক সিদ্ধ হয়েছে। আর এই যে এখানে আমি মুরগিটাও কেটে নিয়েছি। একজন মেহমান আসবে, তার জন্য সবটা রান্না করব না মুরগি। আমি এখানে অর্ধেকটার থেকে একটু বেশি নিয়েছি। তো এখানে এই যে আমি মুরগিটাও কেটে নিয়েছি, এখন রান্না করে ফেলবো। ফিরনির জন্য পোলাও চালটা একটু করে রাখছি, ছেঁকে রাখছি। এই যে এখানে মুরগির মাংসটা বসিয়ে দিতেছি। মুরগির মশলাটা দেখো কি সুন্দর কষানো হয়ে যাচ্ছে। আমি এটাতে একটু টক দিয়ে দিছি, আর এই যে এটাতে দুধ গরম দিয়ে দিছি। যে গাইস দেখো আলু আর মুরগিটা কষাইতেছি, দেখছো মাশাআল্লাহ কি সুন্দর কালার। আর এই যে এখানে ফিরনিও বসিয়ে দিছি, পোলাওর চাল দিয়ে দিছি। এই যে দেখো চিকেনের কালারটা মাশাআল্লাহ কি সুন্দর, দেখছো? এগুলা তো হইলো, কিন্তু এই যে দেখো গাইস এত রাতে আমার কিচেনের কি অবস্থা। এখন এই সবগুলো আমার পরিষ্কার করতে হবে, ভালোই লাগতেছে না। অনেক মজা। আর আমার সাথে কোম্পানি দিচ্ছে আমার মেয়েটা, এত রাত পর্যন্ত জাগ না মার সাথে। মাশাআল্লাহ এই যে আমার মেয়েও রান্নাবাটি করতেছে ওর খেলনাগুলা দিয়ে। আসলে একটা সন্তানে একটা মার কষ্ট বুঝে। এই যে মেয়েদের বিয়ে হলে আসলে জীবনটা অন্যরকম, তারা এত রাতেও সব কিছু করতে পারে। যে মেয়ে শীতের মধ্যে কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকতো, সেই মেয়ে এখন রাত 1টা প্রায় 2টার কাছাকাছি রান্না করতেছে। মেয়েদের জীবনটা কত অদ্ভুত, তাই না? এই যে দেখো বন্ধুরা ফিরনিটা কিন্তু অলরেডি হয়ে যেতেছে, চালটা ফুটে যেতেছে। এখানে মাংসটাও কষানো হয়ে গেছে। আমার ফিরনি হয়ে গেছে। এই যে দেখেন আমার শাশুড়ি ফ্রোজেন করে নারিকেল কুড়িয়ে ফ্রিজে রেখে দিছে। এখন এই নারিকেলটা আমি ফিরনিতে দিয়ে দিব।
আমার শাশুড়ির বুদ্ধি দেখছেন, মাশাআল্লাহ। এই যে দেখেন পরোটার কাগজ করে রেখে দেয়। এই যে আমার ফিরনি হয়ে গেছে ডান। আর এই যে মাংসটা অলমোস্ট হয়ে গেছে, দেখো গাইস মাশাআল্লাহ কি সুন্দর কালার। আমার ফিরনি রান্না হয়ে গেছে। ফিরনিটা দেখো মাটির হাঁড়িতে নিয়ে নিছি, মাশাআল্লাহ কি সুন্দর। মাটির জিনিসে আসলে সব কিছু রাখলে অনেক ভীষণ ভালো লাগে। এখন জাস্ট উপর দিয়ে একটু কিশমিশ দিয়ে দিব। এই যে এখানে আমি কয়েকটা কিশমিশ দিয়ে দিতেছি, দেখছো। ফিরনিটা কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, নারিকেলও দিছি, অনেক সুন্দর গন্ধ বের হয়েছে। আল্লাহ হাফেজ, টাটা। প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন সবাই, যদি ভিডিওগুলো ভালো লাগে প্লিজ।